গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আর সোমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো, এখন আমি পুরো একেবারে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা পুজো দিতে। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। আর মা যাবে, আমি যাবো, বাবা যাবো, তিনজনে মিলে যাবো। আর ও তো কাজে যাবে, ও তো যেতে পারবে না। যদি যাই ছেড়ে দিয়ে আসতে তাহলে যাবে হয়তো, আর না হলে তো চলো আমরা এবার রেডি হয়ে বেরোবো। তো আমার বরেই যাবে ছাড়তে আর কি। তো খাচ্ছে আর কি, ওকে মুড়ি আর গুড় দিলাম, তো ওইটা দিয়ে খেয়ে নেবে। আজকে যেহেতু নিরামিষ, আজকে তো আর সেরকমভাবে কিছু রান্না করিনি, তো ওইভাবেও খেয়ে নেবে। তো আমিও রেডি হয়ে গেছি পুরো একদম, দেখতেই পাচ্ছ। আর একটা জায়গায় যাব পুজো দিতে, সেখানে পুজোটা দিয়ে আসি, তারপর তোমার সাথে দেখা করব। তো চলো এবার বেরোনো যাক। ওরও খাওয়া হয়ে গেছে, আর শীত করছে, কিন্তু মা বলে চাদর নেবো না, তো আমিও বলছি তাহলে আমিও আর নেবো না, এভাবেই যাব। আর রোদটাও উঠে যাবে এক্ষুনি, আর অতটাও আর ঠান্ডা লাগবে না। তো চলো এবার বেরোনো যাক, আর পুজোটা দিয়ে আসি। আর আজকে তো সেরকমভাবেই কোনো ব্লগ যদি না পারি শেয়ার করতে, দেখা যাক কী কী করছি সারাদিনে, সেটাও দেখাবো। পুজো টুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ঘরের বাসি কাজ ছিল, সেগুলোও সব করে নিয়েছি। মায়ও রেডি হয়ে গেছে, বাবা একটু পরে যাবে, ও মাদেরকে ছেড়ে দিয়ে আসবে, তারপরে বাবা যাবে। মানে জল টল আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর জায়গায় মানে জল না হলে তো আমাদের চলবেই না, জানোই সেটা তোমরা। তো চলো। পুজো দিয়ে এই মাত্র আসলাম, আর দেখতে পাচ্ছ অবস্থা। বাইকে করে গেছিলাম আমার বরের সাথে। তো আর ভিডিও সেখানে আর কোনো করিনি, কারণ আর ভালো লাগছিল না আর ভিডিও করতে কোনো কিছুই আমাকে। সেই জন্যই আর কি বাড়ি চলে এসেছি। আর একটু প্রসাদ মুখে দিয়ে একটু কিছু খাবো, দিয়ে আমার ফোনের কাজেও বসতে হবে। আর রান্না বান্নাগুলো পরের কথা, পরে হবে। আগে চলো নিজের যতটুকু কাজ এগুলো করি, কারণ আর এখন আর ভালো লাগছে না আমাকে। কাপড় টাপড় ছাড়বো, দিয়ে মুখ হাত ধুয়ে টুয়ে নিয়ে আর একটু নিজের কাজগুলো করতে হবে। এবার চলো। তো দেখো ছাদে এসেছি, মা আর আমি দুজনে মিলে একটু একটু করে দুজনে মিলে মুড়ি খেয়ে নিলাম। নারকেলের লাড্ডু ছিল, নারকেল লাড্ডু দিলাম। তারপরে হচ্ছে শশা কুচি, টমেটো কুচি এইসব দিয়ে করে খেয়ে নিলাম, কারণ আজকে তো যেহেতু নিরামিষ। আর মানে পুজো দিয়ে এসে খিদে পাচ্ছিল, তো একটু প্রসাদ খেয়ে নিলাম। আর চানাচুরো আনতে যেতে বাবাকে বললাম না দোকান থেকে। তো যাই হোক, পেট ভর্তি হলেই হলো, আমার এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই আপাতত। তো আমার পেটটা ভর্তি হয়ে গেলেই হলো, তারপরে আমি সব কাজ করে দিতে রাজি আছি। তো যাই হোক, তো চলো এখন আমি ফোনের কাজে বসে পড়েছি, ফোন করছি এখন। আজ মানে রোদটা এত সুন্দর দিয়েছে আজকে, কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছে রোদটাতে। কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছিল, কারণ বাইকে করে গেলাম, বাতাসটা এত লাগছিল কি বলবো, বলার নেই সেটা। আর এখন রোদটাতে এসে বসেছি, খেয়ে দিয়ে এসে কি আরাম লাগছে। কিন্তু মা তো আর রোদে বসতে পারবে না, কারণ আমাকে এখন ফোনের কাজ করতে হবে, ওই জন্য রোদে থাকতেই হবে। আর মা এখন হচ্ছে ভাত বসাবে, কারণ যেহেতু 11টা বেজে না পেরিয়ে গেছে, তো ভাত তো বসাতেই হবে, কিছু না কিছু তো খেতেই হবে, বলো, না খেয়ে তো থাকা যাবে না। তো রান্না তো করতে হবে। তো সেই জন্য আমি চলে এলাম বাসনগুলো ধুয়ে দিয়ে, যেগুলো মুড়ি খাওয়া হয়েছিল, চারজনের যে বাসন হয়েছিল, চারজনের বাসনটা ধুলাম, ধুয়ে আর এখন আমি চলে এসেছি আমার ফোনের কাজে। তো এখন কিছুগুলো ফোন করব, যদি ফোন আমার যতগুলো হবে, তারপরে যাবো একটু নিচের দিকে, দেখি মা কী করবে না করবে। কিন্তু আশা করি মায়ে আজকে করলে, বললাম যে আজকে আর বেশি কিছু করার দরকার নেই, আজকে আলু ভাতে ভাত করে দাও। তো দেখি তারপরে মা কী করে এখন, কারণ আমার বর তো এমনিতে খেতে পারে না, সেই জন্য। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক না করে এবার হচ্ছে নিজের কাজ নিজে করি। ওইদিকে মা উনুনে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়েও গেছে প্রায়। আর আমি এদিকে দেখো তরকারিটাও কেটে দিয়ে গেছে। আর এখানে দেখো এইটা হচ্ছে বাঁধাকপি কেটেছে, আর এখানে হচ্ছে আলু কেটে দিয়েছে। তো এখন তরকারিটা চলো ঝটপট করে নিই, তারপর দেখা করছি। মা বলছিল উনুনে করবে, আমি বললাম যে না, উনুনে করতে হবে না, আমি করে দিচ্ছি, কারণ মায়ের খুব দাঁত ব্যথা, উনুনের কাছে গেছে দাঁতে সেঁক নেওয়ার জন্য। তো ওই জন্য করে দিচ্ছি আর কি আমি। তো চলো রান্নাটা করি, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো রান্না বান্না করে আমি দেখো একবারে খাওয়ার সময় চলে এসেছি। আর এদিকে দেখো আমার বরকে তরকারি দিতে দিতে পড়ে গেল। তো যাই হোক, বেশিটা পড়েনি। আর এদিকে চাটনি করেছিলাম তখন। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করা যাক, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। আর একটু তরকারি রয়েছে, সেটা রেখে দেবো। তারপর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন হচ্ছে সবার না একটু খিদেও পেয়ে গেছে। তো সবাই বলছে একটু মুড়ি মাখতে, তো সেই জন্য আমি ফোনটা একটু রেখে দিলাম এখন। আর বেশি ফোন নেই তো সেই জন্য। তো এখন আমি দেখো এখানে কেটে নিয়েছি, শসা কুচি করেছি, টমেটো কুচি করে নিয়েছি, আর ওর দোকান থেকে নিয়ে এলো চানাচুর। তো সেটা দিয়েই মুড়িটা মাখলাম, আর আম তেল দিলাম, যেটা দিলে মুড়িটা অনেক মানে টেস্টি হয়ে যায়, সুস্বাদু হয়ে যায় খেতে। তো এরকম মুড়ি মাখা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো মুড়ি মাখাটা সবাইকে এখন বাটিয়ে ভাগ করে দেবো। এই গামলাটাতে আমি আরও দুজনে মিলে খাবো, আর মা আর বাবাকে হচ্ছে দুজনকেই আর কি দুটো বাটিতে দিয়ে দেবো আর কি।
আর মুড়ি খেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো? আর এরকম যদি মাখানো হয় তাহলে তো আরোই বেশি ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, আর আজকে তো রাত্রিবেলা রুটি হবেই, তোমরা সবাই জানো রুটি ছাড়া আমার বর খেতে পারে না, তো সেটা তো করতেই হবে। ওর জন্য অন্তত করতেই হবে, আর কেউ খাক আর নাই খাক, কেউ করুক আর নাই করুক, ওর জন্য করে দিতেই হবে। তো যাই হোক, সবাইকে দেখো এখানে দুটো জায়গায় মুড়ি দিলাম, আর একটা এখন মাকে আমি দিয়ে দেবো। আর আমার বর দেখো এই যে মাখতে মাখতে ওর অভ্যাস একটু একটু করে নিয়ে নিয়ে খাওয়া। তো যাই হোক, ও এই যে মাকে দিয়ে দিলাম, আর ওই যে আমার বর এই যে বসে বসে একটু একটু নিয়ে খাচ্ছে আর কি। আর এদিকে বাবাকে এটা দেবো, বাবা বলছে বাবা তোমাকে দেবো না দেবো না, তখন বলছে দিয়ে, তখন এই যে দিলাম বাবাকে। এইমাত্র ফোন টোন করে আসলাম, আর মাসি মেশো ফোন করেছিল, কথা বলছিলাম, তো এই জন্য একটু দেরি হয়ে গেলো, নাহলে এতক্ষণ আমার অনেকক্ষণে খাবারটা হয়ে যেত। আর সারাদিন আজকে ভালোও লাগছে না, পুজো দিতে গেছিলাম, আর 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি না, একটু ভালো লাগছে না। তো এখন হচ্ছে আমি একটু আটাটা মাখবো, মেখে রুটিগুলো করব, কারণ রাতের খাবারটাও তো খেতে হবে, তাই না বলো? তো ওই জন্য এখানে আমি হচ্ছে এখন আটা নেওয়ার জন্য জায়গা নিতে এসেছি, তো বাটি নিয়ে আটা নিয়ে আসবো, নিয়ে এসে মাখিয়ে রুটিগুলো করব। তো আজকে সেরকমভাবে ভিডিও করাও হয়নি তোমাদের সাথে, একটু রান্নাবান্না করেছিলাম, নিরামিষ দিন আর কী করবো বলো, আর কী খাবো বলো? তো যাই হোক, তো চলো এবার আটাটা একটু মেখে নিই, রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আটা নিয়ে চলে এসেছি, এখন আটাটা দেখো জল দিয়ে মাখছি। তো চলো, এক হাতে তো আর ক্যামেরা ধরে আটা মাখানো যাবে না, এক হাতে জল দিতে হবে, তো সেই জন্যই তো আটাটা মেখে নিই রুটিগুলো করে নিই, দেখা করছি, ঠিক আছে? তো দেখো আমার বরের জন্য জল গরম করে দিচ্ছি এখানে, ও হরলিক্স দিয়ে খাবে। আর এখানে দেখো দুপুরের একটু তরকারি আছে, এটা দিয়ে আমি খেয়ে নেব। আর মা বাবাও হয়তো হরলিক্স দিয়ে বা গুড় দিয়ে খাবে। আর এই দেখো রুটিও হয়ে গেছে প্রায়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ আর আমাকে ভালো লাগছে না, কারণ একদম প্রচুর খারাপ লাগছে শরীর, একদম ভালো লাগছে না আমার। তখন খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি, কারণ প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, হাঁটু ব্যথা করছে, সারাদিন বসে বসে ফোন করতে হয় না, আর একদম এখন ভালো লাগছে না। চলো ওকে খেতে দিই, নিজেও খাই, মা বাবাকেও দিই, তারপর তোমাদের সাথে আর হয়তো এখন দেখা করতে যদি পারি দেখা করবো, না হয়তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো চলো।